বনগাঁয় ঠাকুর দেখতে এসে এটা কাদের সাথে দেখা হয়ে গেল? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, আমি যাচ্ছি আজ আমার বন্ধুদের সাথে ঠাকুর দেখতে। আশা করি আজ ঠাকুর দেখতে গিয়ে ভীষণ মজা হবে, কারণ আমরা একসাথে 12 থেকে 13 জন বন্ধুরা ছিলাম। আর তোমরা এখন দেখতে পাচ্ছ পুজো শুধু আমরাই নয়, ট্রেনটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ট্রেনে উঠে বনগাঁ লেবে যে এতটা ভিড় থাকবে সেটা কিন্তু আমি আজ বুঝতেই পারিনি। তাই এই ভিড় সামলে প্রথমেই চলে আসলাম আমরা স্টেশনের পাশের এই প্যান্ডেলটায়। আর তোমাদের কি মনে পড়ছে, আমি বলেছিলাম তোমাদের বনগাঁর বেস্ট প্যান্ডেলগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরই মনে থাকবে। তো চলো আমি তোমাদের প্যান্ডেলগুলো দেখানোর চেষ্টা করি। আমরা স্টেশনের এই পাশের ঠাকুরটা দেখে বেরিয়ে পড়লাম আমরা বাটার মোড়ের দিকে। আর এদিকে এসে প্রথমে আমি ঢুকে পড়লাম এই প্যান্ডেলটায়। আর দেখো এখানে যেমন প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, তার সাথে সাথে কিন্তু ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। দাঁড়াও বন্ধুরা, তোমরা আগে সাবস্ক্রাইবটা তো করো, আমি তোমাদের প্যান্ডেলগুলো দেখাচ্ছি। আর এই দেখো প্যান্ডেলগুলো যাওয়ার জন্য আমার বন্ধুরা ম্যাপ দেখছিল। এর সামনে চলে আসলাম ব্রিজের পাশের এই প্যান্ডেলটায়। আর এই প্যান্ডেলটার থিম কি সেটা আমি বলবো না, সেটা তোমরা কমেন্টে বলে দাও। এই প্যান্ডেলটা দেখে আমরা চলে যাচ্ছি এখন প্রতাপগড় প্যান্ডেলে। প্রতাপগড় মাঠের প্যান্ডেলটা প্রত্যেকবারই খুব সুন্দর হয়, আর আশা করি এবারও খুব সুন্দর হয়েছে। তাই অনেক লাইন পার করে চলে আসলাম আমরা প্রতাপগড় মাঠে। আর এইদিকে দেখো প্রত্যেকবারের মতন এবারে প্রতাপগড়ের মাঠে কতটা ভিড় ছিল। থাক ওইদিকে তাকিয়ে আমার লাভ নেই, আমরা ঢুকে পড়লাম এখন প্যান্ডেলটায়। আর প্রত্যেকবার যতটা সুন্দর হয় এবার কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। আর তোমাদের কাছে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর প্যান্ডেলটা দেখে যখন আমরা বেরোলাম তখন দেখা হয়ে গেল কিরিশ আর কিশোরের সাথে। আর এদের গান কিন্তু আমার খুবই সুন্দর লাগে। আর দেখো বনগাঁ যেহেতু অনেক প্যান্ডেলই হয়, আমি তোমাদের এতগুলোই দেখাতে পারলাম।